খুবই ভালো লাগছে, যেটার জন্য এত বছর স্ট্রাগল করেছি, সাধনা করেছি এক কথায় বলতে গেলে। তো আজকে সেই দিনটা আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এটার জন্য আমি খুব বেশি খুশি, যা না বলে বোঝাতে পারবো না। এবং তোমাকে নাকি বলেছে শাবনূরের পাগলামি মৌসুমীর সৌন্দর্য তোমার মাঝে পেয়েছে। এই সিনেমায় হ্যাঁ। আসলে আপনারা বলছেন? ও হ্যাঁ। মাই গড! এই কথা কোন অভিনেত্রী না শুনতে চান? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। দর্শকের রেসপন্স কেমন পাচ্ছ? দর্শকের রেসপন্স অনেক ভালো, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে আমার এই ময়না সিনেমা রিলিজ হয়েছে। তারপরে 14ই ফেব্রুয়ারি আমাদের পবিত্র দিন ছিল, শবে বরাত। তো সেই ক্ষেত্রে না একটু হচ্ছিলাম যে তার উপরে দেশে অনেক আন্দোলন চলছিল, যে হলে আসলে অডিয়েন্স আসবে কিনা চিন্তার বিষয় ছিল। বাট চারপাশে আমি যখন খোঁজ খবর নেই, যে বলেছিল যে এই সিনেমা চলছে, গ্রামের দিকেও খুব ভালো চলছে এবং সবাই অনেক প্রশংসা করছে। আমার কাছে অনেক ফোন আসছে, আমার ফ্যান্সরা ফোন দিচ্ছে, আপু হলে দেখতে গিয়েছিলাম, সবাই আপনার প্রশংসা করছে। সো আপনি অনেক ভালো অভিনয় করেছেন। আসলে আপনাকে দেখে একদম মনেই হয়নি যে আপনি নতুন সিনেমা, অ্যাজ এ হিরোইন বড় পর্দায় ফার্স্ট সিনেমা দিয়ে এসেছেন। এটা আসলে দর্শক বিশ্বাসই করছে না। তো ওই জিনিসটা আমার কাছে সিরিয়াসলি অনেক অবাক লেগেছে এবং আমার কাছে এখন ফিল হচ্ছে যে আমি পারবো, ইনশাল্লাহ আমার হবে। এবং আমি যা চেয়েছি যে বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজদীপা নামটা দেখতে পারবো। চিত্রনায়িকা হওয়া কতটা চ্যালেঞ্জিং? অনেকটা। একটু ডিটেইলস। শুধু শুধু ডায়ালগ ডেলিভারি দিলাম, রং ঠং করলাম, এতে আসলে এখন দর্শক এতটা বোকা না যে বড় পর্দায় যে কেউ এসে ঢং করবে, রং ঢং করবে, বা অভিনয় না করে আসলে তার রূপ দেখে যে পর্দা জুড়াবে। এই সময়টা কিন্তু শেষ। এখন আমাদের অডিয়েন্সরা কিন্তু অনেক স্মার্ট, অডিয়েন্সরা ট্রাই করে যে ভালো অভিনয় দেখার, যার কারণে কিন্তু আজ দেখেন শাবনূর আপুর নাম, শাবানা ম্যামের নাম, ববিতা ম্যামের নাম, সবার নাম কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে শুধুমাত্র অভিনয়ের জোরে। তো আমি মনে করি যে অভিনয়টা খুবই ইম্পর্টেন্ট, একটা বড় পর্দা একজন হিরোইনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ দর্শক হলে বসিয়ে রাখাটা যেমন তেমন ব্যাপার না, আপনার অভিনয় দিয়েই আপনার হলে দর্শককে বসিয়ে রাখতে হবে। এর জন্য তাদের অ্যাক্টিংয়ের এক্সপিরিয়েন্সটা খুবই দরকার। আপু, আমরা দেখলাম যে আপনার এই কি হয়েছে ভাইয়া? বিয়ের আগেই মা হতে চাওয়া একটা ব্যাপার ফুটে এখানে এসেছে সিনেমাতে। আসলে বর্তমান সমাজে কিন্তু এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে এখন যে সময়টা এসেছে, ছেলে মেয়ের প্রেম ভালোবাসার পরে একটা বয়সের সময় তারা এই আবেগের বয়সটাকে অনেকটা মিষ্টি মধুর সম্পর্ক ভাবে। যখন বিবেকে ফিরে আসে তখন তাদের কাছে মনে হয় যে এটা মনে হয় ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে যখন প্রাপ্য একটা বয়স, তখন তারা রিয়ালাইজ করে যে আমি ভুল করেছি, আমি কি আদৌ সুখী হব কি না। ওই যে ওর ভুলের জন্য নিজেকে আসলে ক্ষমা করতে পারে না, যার কারণে অনেক সময় হয় না যে ব্রেকআপের পরে ডিপ্রেশন, হতাশা বা বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া ভালোবাসার মানুষের উপর, যার কারণে হয়তো অনেকে সংসারে ডিভোর্স হয়ে যায়, অনেকের রিলেশন ব্রেকআপ হয়ে যায়। কিন্তু আলটিমেটলি একটা মেয়ে কিন্তু দিন শেষে মা হতে চায়, কারণ একটা মেয়ের সর্বশেষ লাইফের স্টেপ হচ্ছে মা হওয়াটা। এই জন্যই আমাদের দেশে বলেন বা আমার সিনেমা কিন্তু ওইটাই বুঝিয়েছে যে একটা মেয়ে আর যাই করুক, মাতৃত্বের টানটা আসলে কখনো একটা মেয়ে মিস করতে চায় না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।